আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রকমের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ঘিয়ের মধ্যে বেসন ভেজে অপূর্ব স্বাদের ইউনিক রেসিপি করে দেখাবো। আর তার সাথে থাকছে ড্রাই ফ্রুটস দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। এই দুই রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক সুস্বাদু। আর খুবই সহজভাবে আমি উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমি ঘিয়ের মধ্যে বেসন ভেজে ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক রেসিপি, খেতে হবে দারুণ টেস্টি আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1/4 কাপ। ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে বেসন 1 কাপ। এখানে আমি 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে আর বেশি নিতে পারেন, তাহলে ঘি আরও বেশি নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ। সুজি দিয়ে আমি চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিলে বেশি টেস্টি হবে এই মিষ্টি। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন একদম নরম হয়ে যাবে আর সুন্দরও ফ্লেভার পাওয়া যাবে, কাঁচা গন্ধ থাকবে না। দেখুন আস্তে আস্তে অনেকটাই নরম হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। খুবই মজার, এভাবে আপনারা একবার হলো বানিয়ে দেখবেন। খুবই কম উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। এইরকম নরম হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দুইটা আমি সমান সমান দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে চিটচিটে আঠালো শিরা তৈরি করে নিব। শিরা বেশি ঘন করার প্রয়োজন নাই, শুধু বলক উঠলেই চিটচিটা হয়ে আসলে হয়ে যাবে। এখন আমি চেক করে দেখব, যখন দেখবেন এইরকম একদম আঠালো একটা শিরা তৈরি হয়ে গেছে, এরকম একটা চিটচিটা শিরা তৈরি হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে এই বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়েচেড়ে জাল করে নিব। নেড়েচেড়ে জাল করে একদম ঘন টাইট করে নিতে হবে। দেখুন এইরকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। যখন এরকম শক্ত টাইট ডো তৈরি হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে গরম গরম অবস্থায় ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। গরম অবস্থায় এরকম করে ভালো করে চেপে চেপে সমান করে দিব। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন, স্টিল প্লেটেও সেট করা যাবে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে, শক্ত হলে আমি বের করে নিয়ে আসলাম। এখন ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এত কম উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল, ভাবতেও পারবেন না। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এভাবে মাত্র 1 কাপ বেসন আর 1/2 কাপ চিনি দিয়ে বানিয়ে নেবেন, দেখবেন অনেক সুস্বাদু হবে আর সবাই অনেক পছন্দ করবে। আমি এখন কেটে নিচ্ছি এইরকম পিস করে। আপনারা যে কোনো রকমের শেপে কেটে নিতে পারেন। 1 কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বরফি তৈরি হয়ে গেল। আমি পরিবেশন করে নিয়েছি আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি 1 কাপ আটা দিয়ে নরম তুলতুলে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। খুবই কম সময়ে ঝটপট এই রেসিপি তৈরি করে নেওয়া যায়, খেতে হয় দারুণ টেস্টি।
ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। এখন আমি চুলা অফ করে দিব, তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে। চুলা অফ করে দিয়েছি। দিয়ে আমি এইরকম কালার হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1/4 কাপ। পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিব। আর এই সময় কিন্তু চুলা অফ করে দিতে হবে, তাছাড়া কিন্তু ক্যারামেল একদম শুকিয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1/4 কাপ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর চেরি ফল কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া 1/4 কাপ। চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এর চেয়ে কিন্তু বেশি দিবেন না। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। তাহলে আর বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছে, সবগুলো দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1 চামচ। আর দিয়ে দিচ্ছি ক্যারামেল। ক্যারামেলগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম। গরম দুধ দেওয়া যাবে না, ঠান্ডা করে তারপরে দিতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই মিশ্রণটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আরও 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এইরকম কনসিস্টেন্সি হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। আমার এখানে হাফ কাপের একটু কম দুধ লেগেছে। মিশ্রণ একদম রেডি। এখন আমি এক সাইডে রেখে দেব। দিয়ে এখানে আমি স্টিলের কয়েকটা বাটি নিয়েছি, ছোট সাইজের বাটি। এখন আমি এর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে আমি মিশ্রণ এর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রেই সেট করতে পারবেন, বড় পাত্রেও সেট করতে পারবেন, মোল্ডেও। আমি 2 বাটিতেই ঢেলে নিলাম। আর বাটির অর্ধেকটা একটু ফাঁকা বাটির অর্ধেকটা ফাঁকা রাখতে হবে, ফুলে একদম পড়ে যাবে তাছাড়া। এখন আমি ভালো করে ট্যাপ করে নিলাম। নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে আমি স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢেকে চুলার স্লো আঁচে জাল করব 30 থেকে 35 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 35 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি টুথপিক দিয়ে চেক করে দেখব হয়েছে কিনা। দেখুন ক্লিনভাবে বের হয়েছে, তার মানে হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে, ফুলে একদম বাটি ভরে গেছে। এখন আমি ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা মজার হয়েছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ডিম ছাড়াই যে এত মজার একটা কেক তৈরি হয়ে গেল আপনারা ভাবতেও পারবেন না। আর কালারটা কত সুন্দর আসছে। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার চাইলে সকাল বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। মেহমান আসলে ঝটপট বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।